আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের শিখাবো vMix আলফা চ্যানেল আউটপুট সেটিং। তো vMix আলফা চ্যানেল আউটপুট সেটিং কি তা আমরা অনেকে জানি বা অনেকে জানি না। তো ভিউয়ার্স মনে করি আমি একটা ল্যাপটপ ব্যবহার করব, যে ল্যাপটপের মাধ্যমে আমি আমার যতগুলো ব্রডকাস্ট আছে সেটা স্ট্রিম করব। দেন আমার কাছে আরও পিসি থাকবে যেগুলোতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম রান থাকবে। দেন আমার মেইন ল্যাপটপ বা পিসি থেকে সেটা আউটপুট হবে। তো এটা যে মাধ্যম থেকে হয় সেটা হলো vMix আলফা চ্যানেল আউটপুট। তো vMix আলফা চ্যানেল আউটপুট এটা কিভাবে সেটিং করবেন সেটা এখন আমি আপনাদের শিখাবো। তো ফার্স্ট অফ অল আমি মনে করি আমার ল্যাপটপ হলো মেইন ব্রডকাস্ট পিসি বা ল্যাপটপ, এটা থেকে আমার মেইন ব্রডকাস্ট হয়। আর আমার যে কম্পিউটার আছে সেটা হবে আমার সাপোর্টিং। আমার এখান থেকে কিছু প্রোগ্রাম রান করব এবং আমার এটার আউটপুট যেটা সেটা আমার মেইন ল্যাপটপে নিয়ে আসবো এবং এখান থেকে আমি এটা লাইভ স্ট্রিম করব। তো এখন আমার কম্পিউটার যে জিনিসটা সেট করতে হবে, তো সর্বপ্রথম আমাদের NDI সফটওয়্যার অবশ্যই ইনস্টল থাকতে হবে। দেন সেম নেটওয়ার্ক এবং হাই স্পিড নেটওয়ার্ক হতে হবে, তাহলে এটা আমরা ব্যবহার করে খুব মজা পাবো, তাছাড়া না। তো আমার এবার কম্পিউটার কী সেট করতে হবে সেটা দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল মনে করি আমি একটা টাইটেল নিব, এখান থেকে আমার সাপোর্টিং যে কম্পিউটার আছে সেটা থেকে আমার ল্যাপটপে মেইন আউটপুটে টাইটেল ব্যবহার করব। যে অনেক ধরনের টকশো হচ্ছে বা নিউজ হচ্ছে বা এখানে অনেক ধরনের টাইটেল অ্যানিমেশন ইউজ করা লাগে, সেক্ষেত্রে আমি আমার সাপোর্টিংয়ে করব। দেন আমার মেইন যে এটায় আউটপুট বের হবে। তো আমি ফার্স্ট একটা টাইটেল নিই, মনে করি দেখো একটা টাইটেল নিলাম। সে এক্সাম্পল হিসেবে আপনাদের জন্য আমি একটা টাইটেল নিলাম শেষ। এখানে আপনার চাইলে আপনাদের নাম লিখতে পারবেন। তো আমি লিখে দেই মিজান বেসিক আইটি, লিখে দিলাম মিজান বেসিক আইটি। তো এখানে আমি লিখে দেই ওনার অ্যান্ড সিও। এটা লিখে দিলাম জাস্ট এক্সাম্পল হিসেবে। চাইলে আমি আমার লোগো ইউজ করতে পারবো, এগুলো পারবেন। তো আমার দরকার নেই, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো আমি একটা টাইটেল নিয়ে আসলাম। এবার আমার এটার কালারটা ট্রান্সপারেন্ট করতে হবে, যেন এটা ট্রান্সপারেন্ট হয় যে কোনো ইসের উপরে। তো এখান থেকে আমি কালারসে এসে জাস্ট ওই যে সেমভাবে অ্যাড ইনপুট, এখানে অ্যাড ইনপুটে ক্লিক করার পরে কালার সেটিং, তারপর ট্রান্সপারেন্ট, দেন ওকে। জাস্ট এইটুকু আপনাদের কাজ, এরপর কোনো কাজ নেই। এরপরে vMixের সেটিংয়ে আসবেন। তো সেটিংয়ে আসার পরে আপনারা NDI আউটপুট সেটিং যেটা আছে সেটাকে করতে হবে। তো এখান থেকেও আসতে পারেন, এই সেটিংয়ে ক্লিক করে এখান থেকে এটা সেট করতে পারেন। তাছাড়াও দেখবেন এখানে এক্সটার্নাল লেখা আছে, এক্সটার্নালে ক্লিক করার পরে দেখুন আউটপুট NDI এবং SRT সেটিং। তো এখান থেকে আপনারা এটাকে সেট করতে পারবেন। তো যেটা আপনাদের সুবিধা সেখান থেকে সেট করবেন। দেন এখান থেকে দেখবেন যে আউটপুট অন NDI অফ। তো এটাকে আমার অন করতে হবে। ফার্স্ট অফ অল অন করলাম। অন করার পরে এখানে দেখবেন গিয়ার আইকন আছে, গিয়ার আইকনে ক্লিক করার পরে এখানে নাম থাকবে শুরুতে। তো দেখুন এটা হলো আলফা চ্যানেল, যেটা আমি বলছিলাম আলফা চ্যানেল, vMix আলফা চ্যানেল। এটাই মূলত হলো vMix আলফা চ্যানেল। তো অনেকগুলো কম্পিউটারে আলফা চ্যানেলটাকে একটার মাধ্যমে আপনারা আউটপুট করতে পারবেন। তো এবার যে জিনিসটা করবো, এখান থেকে আলফা চ্যানেলে ক্লিক করে স্টেটটাকে ক্লিক করে জাস্ট ওকে, এখান থেকে ওকে। আপনাদের কিন্তু আর কোনো কাজ নেই ভিউয়ার্স, এটাই আপনাদের কাজ। তো এখান থেকে আপনার যে কালার্স যেটা ট্রান্সফার নিলেন সেটাকে দিতে পারেন। এরপরে এখান থেকে আপনারা টাইটেলটা শো করালাম, এখানে শো হলো, কিন্তু আমার কিন্তু মেন এখানে আসলো না। তো এবার আমি এখানে আমার কাজটা শেষ আমার কম্পিউটারে। তো এবার আমি আসবো আমার ল্যাপটপ, যেটা থেকে মেইন আউটপুটটা বের হবে। তো মেইন আউটপুটটা বের হওয়ার জন্য আমি এক্সাম্পল হিসেবে আগে অ্যাড ইনপুটে ক্লিক করব। এখান থেকে একটা ভার্চুয়াল সেট নেব, যে ভার্চুয়াল সেটের উপরে আমার টাইটেলটা ইউজ করব। তো এই ভার্চুয়াল সেটটা নিলাম, এই ভার্চুয়াল সেটটার উপরে আমি টাইটেলটা নিয়ে আসব। তো ভার্চুয়াল সেট নিয়ে আসলাম, দেখুন ভিউয়ার্স। নিয়ে আসার পরে এবারে যে কাজটা করতে হবে, এবার আমার যে কম্পিউটারের যে টাইটেলটা আছে সেটাকে আমার মেইন ল্যাপটপে নিয়ে আসতে হবে ব্রডকাস্টের জন্য। তো এর জন্য আমি অ্যাড ইনপুটে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আসবো NDI। তো NDIতে আসার পরে এখানে দেখুন আমার অটোমেটিক এটা কিন্তু চলে আসলো।
মিজান বেসিক এডিট নামে যে টাইটেলটা আছে, এই যে ডেস্কটপ, এটা 2 নম্বরে, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে আমি অন লেয়ারে দিব। দেখুন এখানে শো হলো। তো শো যে হলো, এটাকে তো অ্যানিমেশন নিয়ে আসতে হবে, অন অফ করতে হবে, সেটা তো অবশ্যই করতে হবে। তো এবার আমার যে সাপোর্টিং কম্পিউটারটা আছে সেটাই আসবো। সেটাই আসার পর এখান থেকে আমি আমার টাইটেলটাকে অফ করে দিলাম। তো অফ করে দিলাম পর দেখুন আমার যে মেইন সার্ভার পিসি আছে সেটা থেকে কিন্তু টাইটেলটা চলে গেল। আবার যদি আমি অন করি, এখানে দেখবেন অটোমেটিক চলে আসলো। আমি এখানে যা করব এখানে সেটাই আসবে। তো এখানে যদি আমি মনে করি আমি অ্যাড ইনপুট থেকে আরও কিছু যদি ইনপুট করি, মনে করি এই ভিডিওটাকে আমি ইনপুট করবো, এটা দেখুন একটা ভিডিও, ওকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে যদি আমি এখন চালাই, এখানে চালালাম, মনে করুন এখানে আমার অটোমেটিকলি কিন্তু ভিডিওটা চলে আসলো ভিউয়ার্স। দেখুন আমার কিন্তু এটার সাথে এটা কোনো কানেকশন নাই, কেবল কানেকশন বা নয়, কারণ আমার যেটা এটা ডুয়েল মনিটর, কিন্তু এটা আমার এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে যে মনিটরটা দেখছেন এটা ডুয়েল মনিটর। তো আপনাদের সুবিধার্থে বোঝানোর জন্য আমি আরেকটু বড় করে দেখাচ্ছি। দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার একটা ভিডিও চলতেছে, ওটাও কিন্তু আমার ডুয়েল মনিটরে। তো এটা হলো আমার আলাদা একটা সার্ভার ল্যাপটপ, যেটা থেকে আমি ব্রডকাস্ট বা এই ধরনের কিছু করব, এই জন্য এটা ব্যবহার করি আমি। তো এটা হলো মূলত বিয়স vMix আলফা চ্যানেল আউটপুট। তো এটা সেটিংয়ের মাধ্যমে আপনারা আরও মাল্টিপুল কম্পিউটার ব্যবহার করে আপনারা মেইন যে সার্ভার থাকবে সেটা আউটপুট বের করতে পারবেন। তো ভিউয়ার্স আজকে মূলত এইটুকু। তো যারা টেলিভিশন চ্যানেলের ব্রডকাস্টিং রিলেটেড আরও নিত্য নতুন ভিডিও দেখতে চান বা শিখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।